আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের দার্জিলিং ট্রিপের লাস্ট ভিডিও। সো আসসালামু আলাইকুম সবাইকে, নতুন আরেকটা ট্রাভেল ব্লগে ওয়েলকাম করছি। সেদিন যেহেতু আমরা চেক আউট করে বের হয়ে যাব, তাই আমরা খুব ভোরে ব্রেকফাস্ট করতে চলে আসি। ইউজুয়ালি যে টাইমটাতে আমরা এসেছিলাম সেদিন বেশ অনেক আগে এসেছি, যার কারণে ওরা কিন্তু সবগুলো আইটেম তখনও সার্ভ করেনি। তো আমাদের যেহেতু আবার কয়েকটা স্পট কভার করে দুপুর 3টায় ট্রেন ছিল এনজেপি টু হাওড়া, সো এই কারণে কিন্তু আমরা খুব ভোরেই ব্রেকফাস্ট করে বের হয়ে যাই। সেদিনের ওয়েদারটা আমরা বেশ ভালো পেয়েছিলাম। আকাশ এত বেশি পরিষ্কার ছিল যে খুব সুন্দরভাবে সব স্পট থেকে আমরা কাঞ্চনজঙ্ঘা ভিউ এনজয় করতে পেরেছি। আমরা আমাদের দার্জিলিং এর ফার্স্ট ট্রিপেই এত সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখার সৌভাগ্য পেয়েছি। সো এটা কিন্তু সবাই সচরাচর পায় না। দেন আমরা এরপর চলে যাই আমাদের ফার্স্ট যে স্পট, সেখানে এটা ছিল লেপচা জায়গার পাইন ফরেস্ট। আমি আমার এর আগের ভিডিওতেও বলেছি যে দার্জিলিং এ আমার পাইন ফরেস্ট কত বেশি ভালো লেগেছে। সো এই পাইন ফরেস্ট নিয়ে নতুন করে বলার কিছুই নেই, আপনি যেখানেই যান না কেন পাইন ফরেস্ট দেখলেই আপনার ভালো লাগবে। দেন আমাদের নেক্সট স্পট ছিল সীমানা ভিউ পয়েন্ট। এই জায়গাটাও অনেক অনেক বেশি সুন্দর। এই জায়গাটা থেকে পাহাড়ের যে এত সুন্দর একটা ভিউ পাওয়া যায়, আর তার সাথে যেহেতু ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল, সবকিছু অনেক বেশি ক্লিয়ার ছিল, সো এখানেও আমাদের অনেক বেশি ভালো লেগেছে। এরপর আমরা গিয়েছিলাম নেপাল বর্ডারে। এখানে বর্ডারে আপনাকে পাসপোর্ট দেখিয়ে ভিতরে হেঁটে প্রবেশ করতে হবে। আমরা যে গাড়ি দিয়ে এসেছিলাম সেই গাড়ি দিয়ে কিন্তু ডিরেক্ট এখানে ঢোকা যাবে না, যেহেতু এখান থেকে নেপালের বর্ডার। সো এখানে ভিতরে ঢোকার পরে সিস্টেম আপনি ওইখান থেকে গাড়ি নিয়ে এখানে আশেপাশে ঘুরতে পারবেন। মানে এখানে সামনে একটা মার্কেট রয়েছে, পশুপাতি মার্কেট, যেখানে সবাই যায়। বাট আমরা যেহেতু সময় খুব কম হাতে ছিল আমাদের, তাই আমরা যেতে পারিনি। এরপর আমরা আমাদের নেক্সট স্পটে চলে আসি। এটা গোপালধারা টি গার্ডেন। এই টি গার্ডেনটাও অনেক বেশি সুন্দর। টি গার্ডেন গুলোর আশেপাশে কিন্তু দোকান থাকে যেখানে কিনা চা পাতা বিক্রি করা হয় এখানকার। সো আমরাও এখান থেকে চা পাতা নিয়ে এসেছিলাম, যেগুলোর টেস্ট কিন্তু খুব ভালো ছিল। দেন আমরা আমাদের নেক্সট স্পটের দিকে যাচ্ছিলাম। নেক্সট আমরা জাস্ট আর একটা স্পটে ঘুরতে পেরেছিলাম। আরেকটা স্পট আমাদের ছিল যেটাতে আমরা ঘোরার সময় পাইনি, সো ওই জায়গাটা আমাদের বাদ দিয়ে দিতে হয়েছে। দেন আমরা গিয়েছিলাম মিরিক লেকে। এই জায়গাটা বেশ বড় এবং ভালোই সুন্দর, কিন্তু আমরা যখন গিয়েছিলাম তখন মোটামুটি দুপুর টাইম ছিল। তো দুপুরে আসলে এই টাইপের পার্ক বা লেক টাইপের এরিয়া আমার কাছে ভালো লাগে না। আমার কাছে মনে হয় পার্ক বা লেক টাইপের এরিয়া ঘোরার সবচাইতে বেস্ট টাইম বিকেল। যদিও ওই সময়টা তো আমাদের নেই যে আমরা বিকেলবেলা ঘুরবো এখানে। তারপর যতটুকু পেরেছিলাম আমরা ঘুরে দেখছিলাম, যদিও পুরোটা কভার করতে পারিনি, বা জায়গাটা সুন্দর।
এখানে দেখতে পাচ্ছেন প্রচুর গাড়ির চাপ এবং প্রত্যেকটা গাড়িতেই কিন্তু ওদের ফ্ল্যাগ লাগানো। এর কারণ হচ্ছে সেই দিনটা ছিল ওদের ইন্ডিপেন্ডেন্স ডে, এই কারণে কিন্তু ট্যুরিস্টের প্রচুর চাপ ছিল। আর বিভিন্ন জায়গাতে এভাবেও ডে লং প্রোগ্রাম হচ্ছিল, সেটার জন্যও কিন্তু অনেক মানুষের চাপ ছিল। দেন আবার নেক্সট ডেতে ছিল ফ্রাইডে, এরপরে স্যাটারডে। সো আশেপাশে যারা থাকে তারা কিন্তু একটু বন্ধ পেলেই হচ্ছে এরকম এই স্পটগুলোতে এসে ঘুরে যায়। সো আপনারা যদি মানে প্রেফার করেন রিল্যাক্সে ঘুরবেন, সেক্ষেত্রে আমি বলবো যে উইকেন্ডে না ঘুরে উইকডেসে ঘোরাটা বেটার। কারণ আমরা উইকডেসে ঘুরে এসেছিলাম, একদম রিল্যাক্সে ঘুরতে পেরেছি, মানুষের চাপ থাকে না তেমন একটা, কিন্তু উইকেন্ডে অনেক রাশ থাকে। এরপর আমরা স্টেশনের দিকে যাচ্ছিলাম। আমাদের ট্রেন ছিল এনজেপি টু হাওড়া বন্দে ভারত ট্রেন, দুপুর 3টায়। ওভারঅল আমাদের দার্জিলিং এর এই ট্রিপটা আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিল, আমরা বেশ এনজয় করেছি। নেক্সট আবার কবে আপনাদের সাথে ট্রাভেল ব্লগ শেয়ার করব সেটা জানি না, তবে নতুন করে আবার স্পট ঘোরা হলে ইনশাল্লাহ ট্রাভেল ব্লগ নিয়ে আসবো। সে পর্যন্ত সবাই আপনারা ভালো থাকবেন, আমার এই ছোট ইউটিউব চ্যানেলটার সাথে থাকবেন, আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। আর আমি আমার এই চ্যানেলে কিন্তু ট্রাভেল ব্লগ ছাড়াও আরো ডিফারেন্ট ভিডিও শেয়ার করি, আশা করি আপনাদের সেই ভিডিওগুলো ভালো লাগবে। সো আল্লাহ হাফেজ সবাইকে, আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি।